একটা Xiaomi মোবাইল যখন মার্কেট প্লেস থেকে ইউজারের হাতে পৌঁছায় তখন সেই মোবাইলটা বাই ডিফল্ট লক অবস্থায় থাকে। লক অবস্থায় থাকলে কিছু সুযোগ সুবিধা আছে, যেমন আপনার মোবাইলের সিকিউরিটিটা খুব ভালোভাবে মেনটেন হয় এবং আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো থার্ড পার্টি অ্যাপস থেকে রক্ষা পায়। আমাদের আজকের এই ভিডিওটা সম্পূর্ণ বিপরীতমুখী, কারণ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিভাবে এই লক ডিভাইসটাকে আনলক করবেন সেটা দেখানো হবে। আপনারা সকলেই জানেন আমাদের মোবাইল মাঝে মাঝে ফাস্ট মোডে যদি ফ্ল্যাশ করি সেক্ষেত্রে আমাদের আনলক করে নিতে হয়, অথবা আমরা যদি কাস্টম রুম মিস করতে যাই সেক্ষেত্রেও অনেক সময় করার প্রয়োজন হয়। যদি আপনার প্রয়োজন হয় এই বিষয়গুলো তাহলে আপনি এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। ওকে লুকস, আসল কাজ সারার আগে আমাদের কিছু বেসিক ফাংশনগুলো অন করে রাখতে হবে। সেগুলো একটা একটা করে আপনাদের ধাপে ধাপে দেখাচ্ছি। আপনাদের ফার্স্টে অ্যাবাউট ফোনে চলে যাবেন। এখান থেকে MIUI ভার্সনের উপরে কয়েকবার ক্লিক দিবেন, হয়তো 3 থেকে 5 বার দেওয়া লাগতে পারে, তখন আপনাদের ডেভেলপার অপশন অন হয়ে যাবে। আমার কিন্তু একটা নোটিফিকেশন আসলো যেটা নো নিড, ইউ আর অলরেডি এ ডেভেলপার। আপনারা হয়তো অপশন আসবে যে যদি ডেভেলপার অপশন অন না থাকে তাহলে যে অন হয়েছে তার একটা নোটিফিকেশন আসবে, আর থাকলে তো বেটার। দেন আপনাকে অবশ্যই এমআই অ্যাকাউন্টটা ওপেন করে নিতে হবে, মানে সাইন ইন করে নিতে হবে। ওকে, তারপরে আপনাকে চলে যেতে হবে এডিশনাল সেটিংস, তারপরে ডেভেলপার অপশন। এখন এখানে একটা কথা বলার বাকি আছে, এডিশনাল সেটিংস থেকে ডেভেলপার অপশন আসলাম, এটা যে আপনার মোবাইলও সেম এরকম থাকবে সেটা আমি বলতে পারছি না শিওর ভাবে। আপনার যেখানেই সেটিংস এর ভিতর ডেভেলপার অপশন পান সেখান থেকেই এখানে চলে আসবে, এবং Xiaomi মোবাইলের বেসিক্যালি এডিশনাল সেটিংস থেকেই ডেভেলপার অপশন পাওয়া যায়। দেন আপনারা চলে যাবেন এমআই আনলক স্ট্যাটাস, এটার উপরে এখানে একটা পারমিশন চাবে, এখানে অ্যাগ্রিতে ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখুন এখানে স্পষ্টভাবে লেখা আছে দ্যাট দিস ডিভাইস ইজ লক, দ্য ফোন ইজ সিকিউর। এখন আপনি যখন এখানে অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইসে ক্লিক দিবেন তখন এখানে একটা নোটিফিকেশন আসবে যে আপনার ওয়াইফাই দিয়ে কাজ হবে না, আপনাকে অবশ্যই সিমের ডেটা অন করার লাগবে। তো আমি সিমের ডেটা অন করলাম। অন করার পরে অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইসে ক্লিক দিলে আপনার চলে আসবে যে অ্যাডেড সাকসেসফুলি, একটা মেসেজ চলে আসবে। যদি আপনাদের এরকম না হয় তাহলে কিছু কেসে হতে পারে যে আপনার মোবাইল ডেটা দিয়ে কাজটা করতেছেন না, এমআই অ্যাকাউন্ট আপনার মোবাইলে প্রপারলি অ্যাড না, অথবা আপনার যে সিম অ্যাক্টিভেশন করার লাগে Xiaomi মোবাইলের সেটা আপনার করা হয় নাই। এগুলো করে নিবেন, আমি ধরে নিলাম এগুলো আপনারা পারেন। সেট অন রাখা অবস্থায় আপনাদের কাজ এইটুকুই। দেন আমাদের সেটটাকে বন্ধ করে ফেলতে হবে, পাওয়ার বাটন অফ করে বন্ধ করে দিবেন। এখান থেকে বন্ধ করতে হবে এমন না, আপনি যে কোনো জায়গা থেকে আপনার সেটটা বন্ধ করে দিবেন। এখন আমরা আমাদের পিসি স্ক্রিন থেকে এমআই ফ্ল্যাশ আনলক টুল যেটা সেটাকে আমরা এক্সট্রাক্ট করে নিব। এটা একটা জিপ ফাইল, তো এটাকে এক্সট্রাক্ট করে নিব, নিয়ে আমরা একটা সেপারেট ফোল্ডার বানাবো। এই যে আমরা এক্সট্রাক্ট করে নিলাম। এখন প্রশ্ন আসতে পারে যে আপনারা এই ফাইলটা কই পাবেন। এই ফাইলটার ডাইরেক্ট লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আপনারা যদি গুগলে সার্চ করেন সিম্পল, আমি গুগল থেকেই করি, এমআই আনলক টুল যদি লিখে সার্চ দেন তাহলে এই যে miui.com এর যে একটা ওয়েবসাইট সেখানে চলে আসবে এই যে হাউ টু আনলক এবং সাথে লেখা ডাউনলোড এমআই আনলক। এখান থেকে ক্লিক দিলেই আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এই লিংকটা আমি সরাসরি দিয়ে দিব অবশ্য, সেখান থেকে ডাউনলোড করে নিন। তারপরে আপনারা এটা ওপেন করবেন। ওপেন করার পরে ব্যাচ আনলক যেটা এটার নাম সেটা ওপেন করবেন। তো আমরা এটা ওপেন করি। ওপেন করার পর এরকম একটা অপশন পাবেন। তো এই ইন্টারফেস থেকে আমি প্রথমেই সাজেস্ট করব আপনারা সাইন ইন করে নেবেন আপনাদের এমআই অ্যাকাউন্টটা, যেটা আপনাদের মোবাইলে আছে। আর একটা কথা মাস্ট বলতে আমি ভুলে গেছি, সেটা হলো আপনার মোবাইলে অবশ্যই এমআই অ্যাকাউন্টটা সাইন ইন করবেন এবং সেটা মনে রাখবেন, কারণ আপনার মোবাইল যখন আনলক করবেন তখন যখন ওপেন হবে মোবাইলটা তখন কিন্তু আপনার এমআই অ্যাকাউন্ট ছাড়া ওপেন করতে পারবেন না আপনার মোবাইল। তখন কিন্তু আরেকটা সমস্যায় পড়বেন আপনার মোবাইল, তখন আপনি একটা বিপদে পড়ে যাবেন।
তাই মাস্ট আপনারা আপনাদের এমআই অ্যাকাউন্টটা মনে রাখবেন এবং মনে রাখার পরে আপনারা এই কাজগুলো করবেন। তো যাই হোক, মোবাইলে যেই এমআই অ্যাকাউন্টটা সেটাই আপনি এখানে সাইন ইন করবেন। আমি আপনাদের দেখানোর সাথে করতেছি। তো আমার যেই ইমেল এবং পাসওয়ার্ড সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, যেটা আপনাদের এমআই অ্যাকাউন্টের যেই ইমেল এবং পাসওয়ার্ড গুলো সেটা দিয়ে দিবেন। আচ্ছা, দেওয়ার পরে আমার অ্যাকাউন্টটা সংযুক্ত হয়ে গেছে। এখন মোবাইলের পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন যে বাটন, সেই বাটন দুইটা একসাথে প্রেস করে রাখবেন। দুইটা একসাথে প্রেস করে রাখলে আপনাদের এরকম ফার্স্ট বুট একটা মুড চলে আসবে। তো এই অবস্থাটায় আপনার সেট আনা লাগবে। এটা খুবই সিম্পল, জাস্ট আপনি যে মোবাইলটা অন করেন সেই বাটনটা টিপে এবং যেটা দিয়ে ভলিউম কমান সেটা যদি দুইটা একসাথে ধরে চাপ দিয়ে মোবাইলটা অন করতে যান তাহলেই এরকম একটা অপশন চলে আসবে। এখন অনেকে আবার বিপদে পড়তে পারেন এই মোডে এসে, যে মোবাইলটাকে আবার আমি নর্মাল মোডে নিব কিভাবে, সেটা বলে দিই। এটা আমাদের ভিডিওতে লাগবে না, তবে এটা আপনি বলে দিয়ে যদি আপনি বিপদে পড়েন তাহলে উদ্ধার পাবেন। এই যদি আপনি পাওয়ার বাটনটা 40 সেকেন্ড ধরে রাখেন তাহলে অটোমেটিক এটা আবার নর্মাল মোডে চলে যাবে, যে সেটা এখন নর্মাল মোডে ওপেন হয়ে যাবে। তো আসলে বিষয়টা বুঝছেন। যাই হোক, আবার আমরা ভলিউম এবং পাওয়ার বাটন ধরে আমরা আবার ফাস্ট বুটে নিয়ে যাই, যেহেতু আমাদের ফাস্ট বুট মোডে আমাদের কাজটা। এটা একটা অতিরিক্ত কাজ আপনাদের দেখাইলাম। এখন আপনাদের মোবাইলটা যে ফাস্ট মোডে রয়েছে সেই ফাস্ট মোড থাকা অবস্থায় ইউএসবি কেবল দ্বারা সংযুক্ত করে দিবেন আপনার মোবাইলটাকে। যখন আপনারা ফাস্ট বুট মোডে আপনার ইউএসবি কেবলটা ইনস্টল করবেন বা লাগিয়ে নেবেন, তখনই আপনার আনলক টুলের যে অ্যাপ্লিকেশনটা পিসির সেটাতে চোখ বুলালেই দেখতে পাবেন যে এখানে কিছু ইনফরমেশন চলে আসছে আপনার সেটের। যদি না আসে রিফ্রেশ বাটনে ক্লিক দিবেন, চলে আসবে। এবং তারপরেও যদি না আসে তাহলে হয়তো আপনি পুরনো উইন্ডোজ ব্যবহার করতেছেন, লাইক উইন্ডোজ 7 অথবা উইন্ডোজ 10 এর একদম আগের ভার্সন। সেক্ষেত্রে আপনারা ড্রাইভার ইনস্টল করে নেবেন। ড্রাইভার ইনস্টল সার্চ দিলে অবশ্যই ইউটিউবে অনেক ভিডিও পাবেন। চেষ্টা করবো আমি একটা ভিডিও করে এই লিঙ্কে দিয়ে দিতে। তবে যারা উইন্ডোজের লেটেস্ট ভার্সন ইউজ করেন তাদের কোনো ধরনের সমস্যা হবে না। ইভেন আমিও কোনো ধরনের ড্রাইভার ইনস্টল না করে আমার এই সেট পেয়ে গেছে, কোনো সমস্যা হয় নাই। এখন আপনারা আনলকে প্রেস দিবেন। তো এখানে আনলক হচ্ছে একটা ইনফরমেশন দেখাবে এবং আপনার সেট এখন ওপেন হতে থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখান থেকে মানে আনলক টুল থেকে সকল ইনফরমেশন মুছে গেছে, কারণ আমাদের সেটে কাজ হচ্ছে। এই সেটটা ওপেন হতে কিন্তু অনেক সময় নেবে। আপনারা এই যে এখন যে MIUI যে ডিসপ্লেটা আছে এটা দেখতে পাচ্ছেন, এখানে অনেক বড় একটা সময় নেবে, আপনারা অপেক্ষা করবেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে সেট কিন্তু ওপেন হয়ে গেছে। আচ্ছা, আপনাদের মোবাইলটা যখন লক অবস্থা থেকে আনলক হবে এবং মোবাইলটা সম্পূর্ণ ফ্ল্যাশের মতো করে ওপেন হবে। ওপেন হওয়ার পরে এই ফোনটা লক হয়ে যাবে। এই লকটা একটু ভিন্ন ধরনের লক। এমআই অ্যাকাউন্ট দিয়ে এটা আনলক করতে হবে। তো দেখুন এখানে দুটো অপশন আছে, একটা হলো অ্যাক্টিভ দিস ডিভাইস আর হলো ওপেন ওয়াইফাই সেটিং। তো আমরা প্রথমে ওপেন ওয়াইফাই সেটিং থেকে আমাদের যে ওয়াইফাইটা সেটা কানেক্ট করে নিব। তো আমরা যদি এখানে ক্লিক দেই দেন আমাদের ওয়াইফাই নেটওয়ার্ক গুলো চলে আসবে। এখান থেকে আমরা ওয়াইফাইটা পাসওয়ার্ড দিয়ে দিব। আচ্ছা, দেখুন আমাদের ওয়াইফাইটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তারপরে ব্যাকে যে আমরা জাস্ট এখন আমরা অ্যাক্টিভ দিস ডিভাইসে ক্লিক দিব। তো অ্যাক্টিভ দিস ডিভাইসে ক্লিক দেওয়ার পরে আমাদের একটা পাসওয়ার্ডের অপশন চলে আসবে। এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে অ্যাক্টিভে ক্লিক দিব। জাস্ট ভেরিফাই হচ্ছে এরকম একটা আমাদের দেখা আসবে। এখান থেকে ভেরিফাইতে ক্লিক দিব, অ্যালাউ করে দিব। এবং যদি এই কাজটা হয়ে যায়, নর্মাল যেভাবে আপনার সেটটাকে মানে একটা ওপেন করেন সেভাবে ওপেন করে নেবেন। তো এটাই হলো কাজ। তারপর থেকে আপনার মোবাইলটা হয়ে গেছে, আনলক হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আপনারা অ্যাডিশনাল সেটিংস থেকে ডেভেলপার অপশনে যান এবং যে যদি নিচের দিকে স্ক্রল করে এমআই আনলক স্ট্যাটাসে ক্লিক দেন তাহলে দেখতে পারবেন
দিস ডিভাইস ইজ আনলক, মানে আপনার ডিভাইস এখন আনলক হয়ে গেছে। এখন যদি আপনি ফার্স্ট বুট থেকেও আপনি এমআই ফ্ল্যাশ আনলক দিয়েও যদি আপনি ট্রাই করেন, আপনি দেখতে পারবেন যে আপনার ডিভাইসটা আনলক স্ট্যাটাসে দেখাচ্ছে। আশা করি সবকিছু বুঝতে পারছেন, আপনারাও করতে পারবেন। এবং আমি বলবো প্রয়োজন না হলে আপনি এই কাজটি করবেন না, কারণ এই কাজগুলো সম্পূর্ণ সেনসিটিভ জিনিস। একটু এদিক সেদিক হলে আপনার সেটটা হয়তো আবার ফ্লাশ দিতে প্রয়োজন হতে পারে। এবং সামনে অবশ্য আমি ফ্লাশ কিভাবে দিবেন এই Xiaomi মোবাইল সেটা দেখাবো। তবুও আসলে অপ্রয়োজনীয় দরকার নাই এসব কেসে আপনি এই কাজগুলো করবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। বাই বাই।